ওয়ান এর উপরে রুট হয় ওয়ান এর বর্গমূল করি আমি পাবো প্লাস মাইনাস ওয়ান। যদি এখন আপনাদেরকে শর্ত দেওয়া থাকে কোনো কিছু যে এক্স কমা ওয়াই কমা জেড, হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রেটার দেন জিরো, মানে জিরোর থেকে বড়, সেক্ষেত্রে শুধু এখানে অ্যান্সার হবে প্লাস ওয়ান। আসসালামু আলাইকুম, সকলকে প্রফেসর ইডেগারের পক্ষ থেকে স্বাগতম। আবারও আমরা সূচকের একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা সূচকের একটি সহজ সমস্যার সমাধান করব। যারা বেসিক লেভেল থেকে শিখতে চান তারা অবশ্যই আজকে ক্লাসটি দেখবেন। আমরা ইন ডিটেলস সবকিছু আজকে এখানে দিয়ে দিব, ঠিক আছে? এই অঙ্কটি করলে আপনারা বরাবরের মতোই এর উপরের লেভেলে যে অঙ্কগুলো আছে একটু কঠিন হয়, জটিল হয়, এগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। তো দেখেন, আমরা শুরু করি। এখানে তিনটা রাশি আছে গুণ অবস্থায়, তিনটা রাশি রুট অবস্থায় আছে। তো আমাদেরকে পর্যায়ক্রমে রুট সরাইতে হবে, এরপরে আমাদের সূচকগুলোর যে কাজ আছে এগুলো করতে হবে। তো আমি যদি আপনাকে একটা বিষয় দেখাই, এখানে আছে এক্স ইনভার্স ওয়ান। তো সূচকের নিয়মে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? একটা নিয়ম দেখেন, ওয়ান ভাগ এ যদি এ অবস্থা থাকে, এখানে কিন্তু ভাইয়া এর উপরে একটা সূচক আছে বা ঘাত আছে, ওয়ান আছে, তাই না? আমি যদি কোনো কিছুর উপরে ওয়ান পাওয়ার লাগাই সেক্ষেত্রে মান কিন্তু চেঞ্জ হয় না, যেটা সেটাই থাকে। তো একইভাবে আমি এর উপরে একটা ওয়ান চিন্তা করতে পারি, পাওয়ার হিসাবে আছে। তো যদি এই অবস্থায় থাকে আপনি এটাকে এ পাওয়ার মাইনাস ওয়ান হিসাবে লিখতে পারবেন। তো ঠিক একইভাবে আমরা উল্টোভাবে চিন্তা করলে দেখেন, এটাকে আমি ওয়ান বাই এক্স হিসাবে লিখতে পারবো, তাই না? দেখেন এইভাবে লিখতে পারবো। তো যদি আমরা এখন অঙ্কতে আসি, আমি এখানে রুটটা রেখে দিই। এই এক্সটাকে এক্স ইনভার্স ওয়ান বা এক্স পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা কিন্তু খুব সহজেই ওই নিয়মে ওয়ান বাই এক্স লিখতে পারি, তাই না ভাইয়া? এরপরে দেখেন ওয়াইটা গুণ অবস্থায় আছে, আমি ওয়াইটা এখানে রেখে দিলাম। এরপর আবার আমরা একইভাবে এই রুটটা নিয়ে কাজ করব। এই রুটের ভিতরে ওয়াই পাওয়ার মাইনাস ওয়ান আছে, এটাকে আমরা ঠিক একইভাবে ওই নিয়মে ওয়ান বাই ওয়ান লিখতে পারি, ওয়ান বাই ওয়াই লিখতে পারি। জেড গুণ আছে, গুণ রেখে দিলাম। এরপরে এই রুটের ভিতরে একই কাজ করব, ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড, এক্স গুণ অবস্থায় আছে, এক্স কে রেখে দিলাম। তো দেখেন ভাইয়া, খুব সহজেই ওয়াই বাই এক্স লেখা যায়, এরপরে জেড বাই ওয়াই লেখা যায়, এখানে এক্স বাই জেড লেখা যায়। অনেকে দুর্বল হয় যারা বলে যে ভাইয়া এখানে ওয়াইটা আপনি উপরে কেন দিলেন? অনেকেই প্রশ্ন করে, আছে এরকম অনেক বাচ্চা আছে খুব দুর্বল হয়, প্রশ্ন করে আপনি ওয়াইটা কেন উপরে দিলেন, এখানে জেডটা কেন উপরে দিলেন? এটা ভাইয়া একদম বেসিক, ক্লাস 7-8 এগুলো শেখানো হয়। হ্যাঁ, আমি যদি আপনাকে দুইটা ভগ্নাংশের সংখ্যা গুণ করতে বলি, ধরেন এ বাই বি ইন্টু সি, এখন আপনি এটা কিভাবে করবেন? খুব সহজে ভাই, এটা নিচে একটা ওয়ান ধরতে হবে আপনাকে। আপনি যদি ভগ্নাংশের উপরের যে রাশি এটাকে বলে লব, নিচের রাশিটাকে বলে হর, ঠিক আছে? হর। আপনাকে যদি আমি একটা আলাদা সংখ্যা দিয়ে চিন্তা করতে বলি যে এখানে 10 আছে, আপনি এটাকে যদি অঙ্ক করতে জানেন অনেকভাবে চিন্তা করতে পারবেন। এই 10টাকে আপনি নিচে একটা ওয়ান দিয়ে চিন্তা করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু 10 10ই থাকলো। হ্যাঁ, আমি যদি 10কে ওয়ান দিয়ে ভাগ করি 10 10ই থাকে। তো আমি এটাকে লব বলতে পারি, এটাকে হর বলতে পারি, তাই না? তো দেখেন ঠিক একইভাবে এই সি এর নিচে একটা ওয়ান আছে যেটাকে আমরা হর বলবো। তাহলে সিটা কি আছে ভাইয়া? সিটা আছে উপরে, এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের এখানে কি হবে? এ সি বাই বি, তাই না? এই ঠিক একইভাবে দেখেন, এই ওয়াইটার নিচে একটা ওয়ান আছে, তাহলে ওয়ান আর এক্স গুণন আছে, এটা হচ্ছে গুণন ইন্টু চিহ্ন, আর ওয়াইটা উপরের ওয়ানের সাথে গুণ আছে, তাহলে কি হবে ভাই? ওয়াই বাই এক্স হবে। ঠিক একইভাবে জেড বাই ওয়াই, এক্স বাই জেড। এরপরে দেখেন, এরপরে রুটের যে নিয়মটা থাকে, আপনার যদি রুট টু গুণন রুট থ্রি থাকে, আপনি এটাকে খুব সহজেই দুইটা সংখ্যাকে রুটের ভিতরে নিয়ে আসতে পারবেন, টু গুণন থ্রি করতে পারেন, তাহলে কি হবে ভাইয়া? 6। ঠিক একইভাবে দেখেন, প্রত্যেকটা রাশি কিন্তু রুটের ভিতরে আছে, আপনি প্রত্যেকটা রাশিকে যে কোনো একটা রুটে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আপনি একটা রুট কমন নিতে পারেন, এভাবে চিন্তা করতে পারেন যে আপনি একটা রুট কমন নিলেন, যেহেতু তিনটাই গুণ অবস্থায় আছে। দেখেন তিনটাই কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আপনি একটা রুট কমন নেন, কমন নিয়ে প্রত্যেকটা রাশিকে
রুটের ভিতরে নিয়ে আসেন। এরপরে যারা বেসিক যাদের ক্লিয়ার আছে তারা বুঝতে পারছে এখন কি হবে। হ্যাঁ, এগুলো যেহেতু গুণ অবস্থায় আছে, এটারা সেটারা সে সাথে গুণ, এটারা এটার সাথে গুণ, সেক্ষেত্রে দেখেন আমরা উপর নিচ করে কাটাকাটি করতে পারি খুব সহজেই। এক্সটাকে এই এক্স এর সাথে কেটে দিলাম, থাকলো ওয়ান। জেডটাকে এই জেড এর সাথে কেটে দিলাম ওয়ান। ওয়াইটাকে এই ওয়াই এর সাথে কেটে দিলাম ওয়ান। তাহলে আমাদের কি আসতেছে, রুট ওয়ান আসতেছে। ঠিক আছে, তিনটা ওয়ান গুণ করলে ওয়ান হয়। তাহলে আমি যদি ওয়ানের উপরে রুট হয় ওয়ানের বর্গমূল করি, আমি পাবো প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন আবার কেউ কেউ প্রশ্ন করতে পারে ভাই প্লাস মাইনাস ওয়ান কিভাবে আসলো। ঠিক আছে, এটা নিয়ে ইন ডিটেলস ক্লাস করতে হবে বেসিকে, আমি ইনশাল্লাহ সামনের বারে দিব। ঠিক আছে, যদি এখন আপনাদেরকে শর্ত দেওয়া থাকে কোনো কিছু যে এক্স কমা ওয়াই কমা জেড, হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রেটার দেন জিরো, মানে জিরোর থেকে বড়, সেক্ষেত্রে শুধু এখানে অ্যান্সার হবে প্লাস ওয়ান। ঠিক আছে, আর যদি এরকম শর্ত না দেওয়া থাকে তাহলে আপনাকে প্লাস মাইনাস ওয়ান লিখতে হবে অবশ্যই। যদি আপনাদের মনে হয় যে রুট ওয়ান এর অ্যান্সার প্লাস মাইনাস ওয়ান কেন, যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ ইন ডিটেলস আপনার জন্য ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো ধন্যবাদ, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে খুবই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।